অবস্থায় আমাদের লিটন ড্যাশকে বাংলাদেশ দল ছেটে ফেলতে চাচ্ছে। আমরা অনেক খবর শুনেছি, তবে সঠিক কিনা জানি না। তবে যদি এটা সঠিক হয় তাহলে আমরা অত্যাধিক খুশি হব। বিনম্র চিত্তে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাবো, কারণ লিটন ড্যাশ যেভাবে প্রত্যেকটা ম্যাচে ফ্লপ করতেছে এবং তার যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু প্রচুর প্রচুর আত্মবিশ্বাস আছে, প্রচুর আত্মবিশ্বাস সে দেখাচ্ছে। কিন্তু এই আত্মবিশ্বাসে তো কাজ হইতেন না, কারণ এই আত্মবিশ্বাস আপনি অনেক আগে থেকেই এমন করিয়াছেন, কিন্তু কাজ হইতেছে না। একটা কয়বার একজন মানুষের চান্স দেওয়া যায়। তারপরে জিম্বাবুয়ের সাথে খেলা হচ্ছে, যেখানে সাকিব বুড়ো একবারে বলে দিয়েছে যে জিম্বাবুয়ের সাথে, কেনিয়ার সাথে, ইউএর সাথে খেলা করে তো আর বিশ্বকাপে ভালো খেলবো সে চিন্তা করা যায় না। তো সেখানে যদি আমাকে লিটন দাস এই করে, তাহলে বড় মঞ্চে যাইয়ে বিশ্বকাপের মতো জায়গায় যাইয়ে কি করবে আমরা সবাই জানতে পারতেছি। তো আমরা সবাই লিটন দাসের জন্য দোয়া প্রার্থনা করব, যেন সে ভালোভাবে আবার ব্যাটে বলে টাইমিং করে আমাদের মাঝে ফিরে আসে এবং আইসে বড় বড় কিছু রান করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ওপেনে কারে সুযোগ দেবে। ইমন আছে মনে হয়, পারভেজ ইমন, আবার আছে সৌম্য সরকার, লিটন দাস, তো সব একই ক্যাটাগরির। কখন ভালো খেলে কখন খারাপ খেলে আমরা এটা জানি না। তো সৌম্য যেন খুব সুন্দর খেলে, কারণ ওপেনিংয়ে সৌম্য থাকলে আর চিন্তা করা লাগবে না, খুব ভালোভাবেই ম্যাচ জেতা যাবে। তবে বিশ্বকাপের মতো জায়গাতে আমাদের যে অধিনায়ক, সেটা নাজমুল হোসেন শান্ত। সে কিন্তু অধিনায়কের যে দূরদর্শিতা, সেটা কিন্তু সে দেখাচ্ছে। স্ট্রাইক রেট তার ভালো না। এখন বিশ্বকাপের আগে অ্যাটলিস্ট দলের অধিনায়ক চেঞ্জ করা যাচ্ছে না, তারপরেও চিন্তা থাকবে আমি যতদূর জানি। তো আমার মতে শান্তরে এই এত বড় একটা জায়গাতে ছোট্ট একটা খেলোয়াড়রে মনে করেন কি যে ওর ভয় লাগবে, কারণ দলে আছে সাকিব, সাকিব থাকবে, তারপরে মাহমুদুল্লাহ থাকবে। সো ও লিটারেলি ভয় পাবে যে আমি কি ভুল করে ফেলি না করে ফেলি। তো আমরা বাংলাদেশ জাতীয় দলের জন্য সবাই মন থেকে অনেক অনেক শুভকামনা রাখবো, দোয়া রাখবো, ভালোবাসা রাখবো, আশীর্বাদ রাখবো, যাতে তারা ভালো খেলে। কারণ দিন শেষে দলটা আমাদের, খেলোয়াড়গুলো আমাদের, ভালো কিছু করলে সেটা আমাদেরই গর্ব, আমাদেরই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার কথা একটু ঘুরে যাচ্ছে, কারণ আমার দাঁতে সমস্যা হয়েছিল, দাঁতটা কেটে ফেলা হয়েছে, আবার ক্যাপ লাগানো হবে। ক্যাপ লাগাইলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আবার দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকিয়েন। আর গরম কমছে, সেজন্য তো এই আকাশে ধন্যবাদ।